নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের ফোর্থ সেমিস্টারের সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট সাজেশান আমি দিচ্ছি। থিওরি অফ স্ট্রাকচার যে সাবজেক্টটির আজ অর্থাৎ 4/6/2026 আজকে তোমাদের এক্সাম রয়েছে, তার লাস্ট মিনিট সাজেশান। তো ইউনিট ওয়াইজ আমি দিচ্ছি, যা সাবজেক্ট কোড হচ্ছে 404/3N। ইউনিট 1 তোমাদের রয়েছে কিন্তু কলাম। তো কলাম থেকে আমি শুধুমাত্র একটা প্রশ্ন দিয়েছি। দেখো, আমি নিউম্যারিক্যালগুলো আমার যে ক্লাস রয়েছে থিওরি অফ স্ট্রাকচার আমি সেখানে ডিসকাশন করেছি। এখানে শুধুমাত্র আমি তোমাদের থিওরি প্রশ্ন নিয়ে আলোচনা করব, নিউম্যারিক্যাল তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এক্সপ্লেন অয়লার্স থিওরি। অয়লার থিওরি এক্সপ্লেন করতে বলা হয়েছে। স্টেট অ্যান্ড এক্সপ্লেন র্যানকাইন থিওরি। র্যানকাইন থিওরিকে স্টেট করতে হবে এবং এক্সপ্লেন করতে হবে। রাইট দ্য অ্যাজামশনস অফ অয়লার্স থিওরি। অয়লার্স থিওরির যে অ্যাজামশনসগুলো রয়েছে সেগুলো লিখতে হবে। ইউনিট 2 এর আন্ডারে আছে দেখো, ডাইরেক্ট অ্যান্ড বেন্ডিং স্ট্রেসেস ইন ভার্টিক্যাল মেম্বার্স। তো এর আন্ডারে দেখো 2 নম্বর প্রশ্ন কি দিয়েছি, ডিরাইভ লিমিট অফ এসেন্ট্রিসিটি অফ রেক্ট্যাঙ্গুলার সেকশন অ্যান্ড সলিড সার্কুলার সেকশন। কী বার করতে হবে? লিমিট অফ এসেন্ট্রিসিটি বার করতে হবে রেক্ট্যাঙ্গুলার সেকশনের এবং সলিড সার্কুলার সেকশনের। একটাই প্রশ্ন, হয়তো 8 মার্কসের আসতে পারে। ইউনিট 3তে দেখো কি বলছে, স্লোপ অ্যান্ড ডিফ্লেকশান। স্লোপ অ্যান্ড ডিফ্লেকশানস থেকে দেখো আমি কিন্তু একটাই প্রশ্ন রেখেছি। কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কী বলছে, এক্সপ্লেন মোর্স থিওরি। মোর্স থিওরি কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভিভিআই প্রশ্ন এবারের জন্য তোমাদের। তো এক্সপ্লেন করতে হবে মোর্স থিওরি, অবশ্যই স্টেট অ্যান্ড এক্সপ্লেন বলে পরীক্ষায় কিন্তু আসতে পারে। তার সাথেই পার্ট বিতে দিয়েছি দেখো, হোয়াট ইজ স্টিফনেস অফ এ বিম। একটা বিমের ক্ষেত্রে স্টিফনেস বলতে কী বোঝো? ওকে, নেক্সট দেখো ইউনিট 4-এ তোমাদের আছে ফিক্সড বিম অ্যান্ড কন্টিনিউয়াস বিম। ফিক্সড অ্যান্ড কন্টিনিউয়াস বিম তোমাদের রয়েছে। সেখান থেকে প্রশ্ন দেখো, হোয়াট আর দি অ্যাডভান্টেজেস অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস অফ ফিক্সড বিম ওভার সিম্পলি সাপোর্টেড বিম। সিম্পলি সাপোর্টেড বিমের তুলনায় ফিক্সড বিমের কী কী সুবিধা এবং অসুবিধাগুলো রয়েছে সেটা লিখতে হবে। এটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এখান থেকে ইউনিট 4 থেকে অর্থাৎ ফিক্সড বিম অ্যান্ড কন্টিনিউয়াস বিম থেকে দ্বিতীয় প্রশ্ন যেটা দিয়েছি দেখো, এক্সপ্লেন 3 মোমেন্ট থিওরাম। 3 মোমেন্ট থিওরাম কিন্তু এবারের জন্য তোমাদের ইম্পর্টেন্ট। এখান থেকে কিন্তু নিউম্যারিক্যাল তোমাদের আসতে পারে, তাই অবশ্যই কিন্তু তোমরা পুরো 3 মোমেন্ট থিওরাম যেটা রয়েছে সেটা অবশ্যই কিন্তু করে যাবে। ওকে, চলে যাব ইউনিট 5-এ। ইউনিট 5-এ আছে দেখো, মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড। মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড তোমাদের রয়েছে। এখান থেকে কীরকম প্রশ্ন আসতে পারে দেখো, 1 নম্বর আছে ডিফাইন স্টিফনেস ফ্যাক্টর অ্যান্ড মডিফাইড স্টিফনেস ফ্যাক্টর ফর আ স্ট্রাকচারাল মেম্বার। একটা স্ট্রাকচারাল মেম্বারের ক্ষেত্রে স্টিফনেস ফ্যাক্টর ডিফাইন করতে বলা হয়েছে এবং মডিফাই করতে বলা হয়েছে স্টিফনেস ফ্যাক্টরকে। হাউ ডু বাউন্ডারি কন্ডিশনস এফেক্ট দেম। বাউন্ডারি কন্ডিশনস তাদেরকে কিভাবে এফেক্ট করে। কোশ্চেন নাম্বার 2-তে কী রেখেছি দেখো, হোয়াট ইজ ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর। ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর বলতে কী বোঝো? এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ ক্যারি ওভার ফ্যাক্টর। COF বা ক্যারি ওভার ফ্যাক্টর কিন্তু ইম্পর্টেন্ট। সেই ক্যারি ওভার ফ্যাক্টর বলতে কী বোঝো? প্রুভ দ্যাট, প্রমাণ করো যে দ্য COF অর্থাৎ ক্যারি ওভার ফ্যাক্টর ফর আ প্রিজমেটিক মেম্বার উইথ এ ফিক্সড ফার এন্ড ইজ 0.5। এক্সপ্লেনেশান, ঠিক আছে, আমি তোমাদের কিছু নিউম্যারিক্যাল কিন্তু করিয়েছি। সেই নিউম্যারিক্যালগুলো দেখো আমার থিওরি অফ স্ট্রাকচারে আরও একটা ইম্পর্টেন্ট সাজেশান সিরিজ রয়েছে, সেটা তোমরা দেখে নেবে। ওকে, এখানেই শেষ করছি এই সিরিজটা।